নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সাল 2025 মীন রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। বার্ষিক রাশিফল আলোচনার ক্ষেত্রে চারটি মেজর প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কারণ এই গ্রহগুলির গোচরে এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান হবার কারণে এদের ফল অত্যন্ত সুদূর প্রসারী হয়ে থাকে। সাল 2025-এ এই চারটি গ্রহেরই গোচরের রাশি পরিবর্তন হতে চলেছে। 29শে মার্চ শনিদেব গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। শনি 7.5-র মধ্যচরণ আপনাদের রাশির ওপর আরম্ভ হবে। 14ই মে রাশির অধিপতি বৃহস্পতি গোচরে চতুর্থ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে ষষ্ঠ ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে। সাল 2025-এ এই চারটি মেজর প্ল্যানেটের ওপর ভিত্তি করে মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। দীর্ঘদিন রাশির ফার্স্ট হাউসে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। গোচরে রাহু রাশির ফার্স্ট হাউসে অবস্থান হবার কারণে এই সময় মীন রাশির জাতক জাতিকাদের একটা বড় অংশে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আসতে দেখা যাচ্ছে। সাইনাস রিলেটেড সমস্যা, মানসিক দুশ্চিন্তা সমস্যা, ঘুমের সমস্যা, এই জাতীয় সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। 14 ফেব্রুয়ারির আগে পর্যন্ত রাশির অধিপতি বৃহস্পতিকে বক্রী ভাবে তৃতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে ইএনটি রিলেটেড কোনো সমস্যা, থাইরয়েড রিলেটেড প্রবলেম, কোল্ড কফ, এই জাতীয় সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সাথে সাথে 21শে জানুয়ারির আগে পর্যন্ত মঙ্গলের দৃষ্টি তার নিচ রাশিতে বসে বক্রী দৃষ্টি থাকছে রাশির দ্বাদশ ভাবের উপর, যার কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এই সময় অনেক ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। 14ই মার্চ রাশির সপ্তম ভাবে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে এবং 29শে মার্চ রাশির ফার্স্ট হাউসে সূর্য গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে। 29শে মার্চ রাশির ফার্স্ট হাউসে সূর্য গ্রহণ যখন সংগঠিত হতে দেখা যাবে, সেই সময় একাধিক গ্রহের অবস্থান রাশির ফার্স্ট হাউসে থাকতে দেখা যাবে। এই সময় শনি, রাহু, শুক্র, বুধ, চন্দ্র সহ গ্রহকে এই সময় রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় ডায়াবেটিস রিলেটেড কোনো সমস্যা, মাইগ্রেন সংক্রান্ত ব্যথা বেদনা, শারীরিক ব্যথা বেদনা, পায়ের কোনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 18ই মে রাহু গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে এবং 29শে মার্চ শনিদেব রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। শনিদেব রাশির ফার্স্ট হাউসে প্রবেশ হবার কারণে শারীরিক ব্যথা বেদনা, ঘুমের সমস্যা, মানসিক দুশ্চিন্তা কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। এছাড়া কোল্ড কফ, চক্ষু সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। 16ই জুলাই শনিদেব গোচরে বক্রী হবেন এবং নভেম্বরের প্রায় ফার্স্ট উইক পর্যন্ত শনিদেবকে বক্রী ভাবে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এবং 28শে জুলাই মঙ্গল গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। এই সময় শনি মঙ্গল সমসপ্তমে থাকবে, যার কারণে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত।
রাশির অধিপতি বৃহস্পতি 18ই অক্টোবর অতিচারী গতিতে পঞ্চম ভাবে প্রবেশ করবে, যা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাবে। তবে শনিদেবকে এই সময় বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাবে। বিশেষত 11ই নভেম্বর বুধ গোচরে বক্রী অবস্থায় পিছিয়ে আসবে রাশির অষ্টম ভাবে, যার কারণে নভেম্বর মাস নাগাদ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। কর্মক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে সাল 2025-এ, বছরের মধ্য সময় থেকে বলা যেতে পারে। কারণ বছরের প্রথমে 21শে জানুয়ারি মঙ্গল গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে, বক্রী ভাবে প্রবেশ করবে। এই সময় থেকে মঙ্গলের বক্রী দৃষ্টি থাকবে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের উপর। একাধারে রাশির অধিপতি, অপরদিকে দশম ভাব কর্মভাবের অধিপতি বৃহস্পতিকে 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় কর্মক্ষেত্রে ছোটখাটো কিছু বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। এই সময় অফিস পলিটিক্স বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা, এনিমিদেরকে সক্রিয় হতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 29শে মার্চ রাশির ফার্স্ট হাউসে সূর্য গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে। এই সময় শনিদেবকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। শনিদেবের দশম দৃষ্টি থাকবে রাশির কর্মভাব অর্থাৎ দশম ভাবের উপর, যার কারণে কর্মক্ষেত্রে এই সময় কিছুটা বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। তবে মে মাস থেকেই কর্মক্ষেত্রে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বৃহস্পতি 14ই মে গোচরে চতুর্থ ভাবে প্রবেশ করবে। বৃহস্পতির এই সময় দৃষ্টি থাকবে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের উপর। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবে। একাধারে বৃহস্পতির যেমন দৃষ্টি থাকবে রাশির কর্মভাবের উপর, অপরদিকে শনিদেবের দৃষ্টি থাকবে এই সময় কর্মভাবের উপর, যার কারণে কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় প্রমোশনের সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে। ষষ্ঠ ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাবে 18ই মে থেকে। জব পরিবর্তন যারা করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। এবং রাহুকে গোচরে 18ই মে থেকে দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে। যারা বিদেশে কর্মরত বা যারা বিদেশে চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বছরের শুরুটা কিছুটা সংবেদনশীল সময়, বাদবাকি যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। বিশেষত জানুয়ারি এপ্রিল এই 2 মাস বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর এবং 14ই মার্চ চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাচ্ছে রাশির সপ্তম ভাবের উপর। 29শে মার্চ রাশির ফার্স্ট হাউসের উপর গ্রহণ সংগঠিত হতে দেখা যাচ্ছে। এই সময় ব্যবসায়িক স্থলে কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে। জানুয়ারি মাস থেকে মে মাসের আগে পর্যন্ত শুক্রকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্রকে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে। কিছুটা আপস ডাউন আসতে দেখা যাচ্ছে, তবে আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে শুক্রের গোচরে উচ্চস্থ হয়ে অবস্থান হবার কারণে। 29শে মার্চ একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি শনিদেব গোচরে রাশির ফার্স্ট হাউসে এসে অবস্থান করবে। দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবে। সাথে সাথে 14ই মে রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থ ভাবে আসবে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। শুধুমাত্র 16ই জুলাই বৃহস্পতি বক্রী হবেন। এই সময় থেকে ব্যবসায়িক স্থলে পুনরায় কিছুটা আপস ডাউন আসতে দেখা যেতে পারে। বাদবাকি ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়।
আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? আর্থিক দিক থেকে সাল 2025 যথেষ্ট শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ওপর। দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল অর্থাৎ ধনভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি দীর্ঘদিন থাকছে রাশির একাদশ ভাবের উপর। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় যেমন সুযোগ আসবে, সাথে সাথে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি শনিদেবকে স্বয়ং রাশির ফার্স্ট হাউসে এসে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে অর্থ এই সময় আসবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। শুক্রকে জানুয়ারি মাস থেকে মে মাসের শেষ পর্যন্ত শুক্রকে উচ্চস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এবং 14 মের আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের উপর, যার কারণে অর্থ এই সময় আসবে। আর্থিক সচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। 14 মে বৃহস্পতি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাবে। 18 মে বৃহস্পতি অতিচারী গতিতে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে একাদশ ভাবের উপর। আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। এডুকেশন কি থাকতে চলেছে? রাশির পঞ্চম ভাবে মঙ্গলকে 21 জানুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে যারা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করছে তাদের জন্য যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে এবং মঙ্গলকে 21 জানুয়ারি রাশির চতুর্থ ভাবে পিছিয়ে যেতে দেখা যাবে। রাশির অধিপতি বৃহস্পতিকে গোচরে পঞ্চমের একাদশে 14 মের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। পুনরায় মঙ্গল গোচরে 2রা এপ্রিল থেকে 6 জুনের আগে পর্যন্ত রাশির পঞ্চম ভাবে অবস্থান করবে। ওভারঅল বলা যেতে পারে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, তবে এই সময় বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য পরিশ্রম বৃদ্ধি করা উচিত। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছে তাদের যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তম ভাবে কেতুকে দীর্ঘদিন অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে 14 মের আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর। 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত বৃহস্পতির বক্রী দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর। দাম্পত্য জীবনে এই সময় ইগো ক্লাসেস এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। 18 মে কেতু সপ্তম ভাব থেকে সরে যাবে, তবে কেতু সপ্তম ভাব থেকে সরে গেলেও 29 মার্চ শনিদেব গোচরে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করবে। এই সময় থেকে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর। শনিদেবের দৃষ্টি রাশির সপ্তম ভাবের উপর থাকার কারণে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত সাল 2025-এ। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবে দীর্ঘদিন মঙ্গলকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 21 জানুয়ারির আগে পর্যন্ত মঙ্গলকে নিচস্থ হয়ে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পরে এপ্রিল থেকে জুনের ফার্স্ট উইক পর্যন্ত মঙ্গলকে পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহুর প্রভাব থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, ট্রাস্ট ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত, একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। 18 অক্টোবর রাশির অধিপতি বৃহস্পতি অতিচারী গতিতে পঞ্চম ভাবে প্রবেশ করবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাবে। সাথে সাথে যারা এই সময় প্রেম প্রণয় থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে। এই সময়
শনিদেবের সাথে সাথে যদি রাহুর প্রতিকার করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে প্রতি শনিবার যদি শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।